আজকের এই ভিডিওটা একটা অটো চালকের জন্যই করা, কারণ সে অনেক ভিডিও দেখছি তার। সে বলছে আমাদের বাইক ট্যাক্সির জন্য নাকি অটো চালকের ভাড়া মেরে দিচ্ছে। খালি ওই একটাই অটো চালক বলেছে, কিন্তু আর কোনো অটো চালক বলেনি। সবাইকে বলছে না, ওই একটা অটো চালককেই বলছে। বলছি ভাই, তোমার তো রুট ধরা আছে, রুটের বাইরে তো তুমি যেতে পারবে না। আর বাইক ট্যাক্সি তোমার কী ভাড়া মেরে দিচ্ছে? বাইক ট্যাক্সি তো 10 টাকার ভাড়া যায় না, তুমি একটা রুটের ভাড়া যাও। বাইক ট্যাক্সিতে 10 টাকার ভাড়া যায় না, তুমি বলছো সাদা নাম্বার প্লেট। তোমার কে বারণ করেছে? তুমি অটোটা রেখে দাও, গ্যাস পাচ্ছ না যখন অটোটা রেখে দিয়ে তোমার ঘরে বাইক আছে তো নিয়ে বেরোও না। কে বারণ করেছে? মাথায় একটু বুদ্ধি নেই? তোমাকে গভর্নমেন্ট এসে বলে দিয়ে যাবে যে তুমি অটোটা ঘরে রেখে দাও, দিয়ে বাইক নিয়ে বেরো, ঘরে তো বাইক আছে। দেখো, প্রথম কথা বলছি, কারোর জন্য কারোর মারা যায় না। এই যে আমাদের যে মেট্রোগুলো হয়েছে, তাহলে তো আমরা দোষ দিতে পারি মেট্রোগুলোকে। মেট্রোগুলোর জন্য আমাদের ভাড়া মারা যাচ্ছে। মেট্রো বন্ধ করার জন্য আমরা আন্দোলন করতে পারি। তুমি যেমন কথা বলতে চাইছো যে বাইক ট্যাক্সি বন্ধ করে দাও, তোমার কী ভাড়া মারা গেছে? তুমি অটো নিয়ে যাও, অটো একটা রুটে যায়, তোমাদের একটা পারমিট আছে রুটের, সেই রুটে তোমরা যাচ্ছ। তোমাকে যদি এখন বলি আমি যাদবপুর দিয়ে আমি নিউ টাউন যাবো, তুমি নিয়ে যেতে পারবে? 180 টাকা ভাড়া নিয়ে যেতে পারবে? সেটা বাইক নিয়ে যাচ্ছে। তো যেরকম পাবলিককে যেভাবে পরিষেবা দেওয়া দিচ্ছে, আমি জানি না কেন তোমার এত প্রবলেম হচ্ছে যে বাইক ট্যাক্সির ওপর। বাইক ট্যাক্সি কোন ভাড়া মেরেছে তোমার, বলো? বাইক ট্যাক্সি কি তোমাদের যাদবপুর দিয়ে বাঘাযতীন পর্যন্ত যায় 10 টাকা ভাড়া? এই ভাড়া সব মারে না, কেউ মারে না। আর প্রথম কথা, এইসব ভাড়া কেউ মারবে না। এই ট্যাক্সি ড্রাইভারের ভাড়া আমরা মারি না। পাবলিক যে জায়গায় যে ট্রান্সপোর্টে যাবে সেই ট্রান্সপোর্টে যায়। যারা ট্রেনে যাবে তারা ট্রেনে যায়, যারা বাইকে যাবে তারা বাইকে যাচ্ছে, যারা অটোতে যাবে তারা অটোতে যাচ্ছে। যার যার নির্দিষ্ট ভাবনা আছে সে সেরকমভাবেই যায়। তোমার এইসব কথা কোনো মানে হয় না। তোমার যদি এতই প্রবলেম থাকে, তুমি একটা বাইক নিয়ে নাও, বাইক নিয়ে বেরিয়ে পড়ো। তোমার যদি অটোতে এত প্রবলেম হয়, গ্যাস পাচ্ছ না, তোমার আমরাও ঘরে গ্যাস পাচ্ছি না। আমিও এক মাস হয়ে গ্যাস পাইনি। একটা গ্যাস এখন চলছে, রিসেন্টলি শেষ হয়ে যাবে, তখন গ্যাস পাবো না, আরও 20-25 দিন লাগবে। তো আমরা ইন্ডাকশান ওভেনে রান্না করবো। আমি তো বলছি না গ্যাস নিয়ে বাইরে বেরিয়ে, ভাই আমার গ্যাস পাচ্ছি না, আমার গ্যাস দে, গ্যাস পাচ্ছি না। এটা তো করছি না। আর তোমাদের গ্যাসের দাম বাড়ছে, সেটা নিয়ে তুমি বলতে পারো। তো বাইক ট্যাক্সির জন্য তোমার কী যে প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি।